গাভীমা, আমাদের ক্ষমা করে দিন। গাভীদের নিয়ে আমরা প্রতিযোগিতা করেছি, সেটা আমাদের উচিত হয়নি। আপনাদের মধ্যে কাউকে শ্রেষ্ঠ নির্ণয় করা ভুল ছিল, কারণ আপনারা উভয়েই শ্রেষ্ঠ। কানাই, রাধা, এতে তোদের কোনো দোষ নেই। এই দোষটা তো আমাদের পূর্বপুরুষদের, আমাদের অগ্রজদের, আমাদের আগের প্রজন্মের। কানাই, রাধা, তোমাদের দুজনের এই বিবাদ আমাদের গাভীদের দেখার এক নতুন দৃষ্টি দিয়েছে। কারণ আজকের পূর্বে আমরা কখনো এটা বোঝারই চেষ্টা করিনি যে গাভীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সব গাভী এক, কেউ কারোর থেকে শ্রেষ্ঠ নয়, কারণ সবারই মধ্যে মা কামধেনু বাস করেন। হ্যাঁ মিত্র, কোনো এক গাভীর বেশি বা কম দুধ দেওয়া এ তো প্রাকৃতিক নিয়ম। শুধু এর উপর নির্ভর করে আমরা কোনো এক গাভীকে শ্রেষ্ঠ নির্ধারণ করি, এই সিদ্ধান্ত আমাদের মানুষদের হাতে নেই। তুমি একদম ঠিক বলেছ মিত্র। নারায়ণ নারায়ণ। মা, প্রভু, আপনাদের দুজনের ক্রোধের মধ্যে এত বড় পরিবর্তনের বীজ লুকিয়েছিল, এই কথা আমি এখন বুঝতে পারছি। সমগ্র সংসার তো এটা ভাবছিল যে পরমাবতার শ্রীকৃষ্ণ আর দেবী রাধা নিজেদের অহংকারের তুষ্টির জন্যে একে অপরের সাথে লড়াই করছেন, কিন্তু এটা হয়তো কেউ ভেবেই দেখেনি যে বহু পুরনো রীতি আর অন্যায়পূর্ণ নিয়মের অন্ত হতে চলেছে। যে গাভীরা আজীবন ন্যায় থেকে বঞ্চিত ছিল, তারা ন্যায় পেতে চলেছে। আপনাদের লীলা অপার প্রভু। নারায়ণ নারায়ণ। বৃন্দাবনবাসীগণ, আজ আমি গাভী মায়ের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তটা হলো এই যে আজ এবং এখন থেকেই আমরা গাভী রানী নির্বাচনের প্রথা শেষ করছি। কিন্তু কাকা, যদি এরকম হয় তাহলে কামধেনু ভোগ কি করে পাবে? কারণ মা কামধেনুকে সবসময় গাভী রানীর দুধ থেকে তৈরি ক্ষীরের ভোগই তো দেওয়া হয়, তাই না? দাদা, এর সমাধানও আমি ভেবে নিয়েছি। আমরা ব্রজভূমির প্রত্যেকটা গৃহ থেকে দুধ আনবো, আর সেই দুধ দিয়ে কামধেনু মায়ের ভোগের জন্য সবাই ক্ষীর বানাবো। আমরা উৎসবে একসাথে থাকলে তবে তো আনন্দ করতে পারবো। কারণ আমার মা বলে, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেদ। অর্থাৎ সকলে সুখে থাক, সুস্থ থাক, একে অপরকে সবাই যেন সমান নজরে দেখে, কারোর যেন কোনো দুঃখ না থাকে। হে গোবিন্দ, আমি এটা খুব ভালো করে জানি যে এই সংসারে যা কিছুই ঘটে সেসব তোমার ইচ্ছাতেই ঘটে। তুমি ঘটনার এমন চক্র বানাও যে চক্র শেষে তোমাতেই এসে পূর্ণতা পায়। আমি বিশ্বাস করি আমার সঙ্গে যা ঘটেছে তা অকারণে ঘটেনি। এই ঘটনা আমার জীবনকে নতুন দিশা দেবে। তুমি আমায় পথ দেখাও প্রভু। আমাকে আমার বাবা মার শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে। আমার লক্ষ্য এই সংসারের সর্বশ্রেষ্ঠ পুরোহিত হওয়া, আর সেটা আমি হবই। দাদা, দাদা, খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। তুমি শিক্ষা কি করে গ্রহণ করবে? তুমি পুরোহিত কি করে হবে? কেন হতে পারবো না আমি পুরোহিত? আমার গোবিন্দ আছে তো আমার সঙ্গে। এবার আমার গোবিন্দই আমায় পথ দেখাবে। আমি বুঝে
বুঝে গেছি যে তুমি কে, আমার মিত্র, আমার সখা। আমি বুঝেছি তোমার দুঃখের কারণ। তুমি যা স্থির করেছো তা অবশ্যই পূর্ণ হবে। তুমি অবশ্যই হবে সংসারের সর্বশ্রেষ্ঠ পুরোহিত। কিন্তু এখন তোমাকে যে ব্যবস্থার সম্মুখীন হতে হবে তা এই সৃষ্টিতে ক্রূরতম। সেই ব্যবস্থার সঙ্গে লড়তে, তাকে সংশোধন করতে তুমি আমার সহযোগী হবে। গোয়ালা, কামধেনুর ভোগ প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ গোপিনী, আসছি। তুমি আমার পরম ভক্ত তো? তাহলে একটা কথা মনে রেখো, কখনো নিজের কর্ম থেকে পিছিয়ে যেও না। আমি তোমার সঙ্গে আছি আর সর্বদা সঙ্গেই থাকবো। अब प्रभु तुम ही मार्ग दिखाओ, जाए कहाँ हम तुम ही बताओ। মা কামধেনুর প্রসাদ তো খুব সুস্বাদু মনে হচ্ছে, যেন অমৃত। নাও নাও, তোমরা সবাই গ্রহণ করো। নাও, সবাইকে দাও। तू ही अन्न धन देने वाला, तू दाता सबका रखवाला। अब तेरा ही साथ सुहाए, गोविंद मेरे हे नारायण। जिन्हें देखत मन हमारे, ऐसो मेरे नारायण। দাঁড়াও বালক। এই আশ্রমে অপবিত্র মানুষদের প্রবেশ নিষিদ্ধ। মূর্খ বালক, তুমি কি এটুকুও জানো না যে এখানে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউই ঢুকতে পারে না? ব্রাহ্মণদেব, আমি আচার্যদেবের কাছে এসেছি। আচার্যদেবের কাছে যাবে? কিছুদিন আগেই এখানে তোমার মাতা পিতাকে অপমান করা হয়েছে, তোমাদেরকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। যদি তোমাদের জায়গায় কোনো সত্যিকারের ব্রাহ্মণ হতো তাহলে জীবনে কোনোদিনই এই মুখ হতো না। আর তুমি সেই জায়গায় আবার ফিরে এসেছো। তোমার শরীরে যদি একটু আত্মসম্মান থাকে তাহলে চলে যাও এখান থেকে। ব্রাহ্মণদেব, আচার্যদেবের সঙ্গে দেখা করা খুবই প্রয়োজন। কি প্রয়োজন আছে শুনি? এটা আমার বাবা মায়ের অন্তিম পত্র, ওনাকে দিতে চাই। দাঁড়াও, নিচে রাখো। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গতো বিবাহ ইয়া স্মরেত পুণ্ডরিকাক্ষম সাবাজ্য অভ্যন্তরা সূচি। ঠিক আছে, এখানেই দাঁড়াও, এক পাও এগোনোর চেষ্টা করবে না। আগের দিন তোমাদের জন্য এই আশ্রমটাকে পুরো ধুতে হয়েছে। ব্রাহ্মণদেব, যেমন আপনি বলবেন। আপনি যদি বলেন ভিতরে প্রবেশ না করতে, তাহলে করব না। দেখুন, আমরা সবাই পিছিয়ে এলাম। সত্যি কানাই, খুবই সুস্বাদু এই প্রসাদ। দেখো দেখো সবাই, আমাদের সখার মূর্তি, আমাদের সখার মূর্তি। কানাই,
সুন্দর লাগছে আমাদের সখান মূর্তি। এরা আমার কোন মূর্তির কথা বলছে? ওরা আবার কিন্তু সখারা, এই মূর্তির ব্যাপারে তোদের কে জানিয়েছে? শ্যামলা। শ্যামলা? হ্যাঁ কানাই, শ্যামলাই আমাদের এই মূর্তির কাছে নিয়ে গেছে, না হলে আমরা এটা দেখতেই পেতাম না। কি দৈব মূর্তি এটা, তাই না? সত্য বলেছেন আপনি। শ্যামলা, তুই এটা কি করেছিস শ্যামলা? শ্যামলা, তুই বুঝতে পারছিস না কেন? আমার সত্য আমি সবাইকে বলতে পারবো না। বালক, তোরই ঔদ্ধত্যের কারণে তোর পিতা মাতা জল সমাধি নিয়েছে। কারণ তুই শাস্ত্রের অপমান করেছিস, জ্ঞানের অপমান করেছিস, বিদ্যার অপমান করেছিস। না আচার্যদেব, আমার মা বাবা আমার ঔদ্ধত্যের জন্য নয়, বরং আমার শিক্ষার জন্য জল সমাধি নিয়েছেন। তাদের সন্তানের যাতে উপনয়ন হতে পারে সেই জন্য জল সমাধি নিয়েছেন। ওনাদের পুত্র যেন ব্রাহ্মণ সমাজে স্থান পায় সেই জন্য জল সমাধি নিয়েছেন। আচার্যদেব, এমন বাবা মায়ের পুত্র হওয়া আমার কাছে গর্বের বিষয়। সন্তানের জন্য নিজেদের জীবন ত্যাগ করার থেকে বড় ত্যাগ কিচ্ছু নেই। যদি আমার উপনয়ন হয়ে যেত তাহলে আজ আমার বাবা মা জীবিত থাকতেন। তুই কি বলতে চাইছিস সুদামা? আচার্যদেব, আমার মা বাবার অন্তিম ইচ্ছা ছিল যে আমি শিক্ষা গ্রহণ করি, পুরোহিত হই। আমি এখানে আমার বাবা মার শেষ ইচ্ছা পূর্ণ করতে এসেছি। শোন সুদামা, তোর পিতামাতার মৃত্যুতে আমিও ব্যথিত। আমার সম্পূর্ণ সহানুভূতি তোর সঙ্গে রয়েছে। আমিও চাই যে তুই শিক্ষিত হ, পুরোহিত হ, কিন্তু তুই পূর্ণ ব্রাহ্মণ নোস, কারণ তোর মা ব্রাহ্মণ ছিলেন না। সেই জন্য আমি তোকে শিক্ষা দান করতে পারবো না। কিন্তু নিরাশ হবারও কোনো প্রয়োজন নেই। তুই বরং এক কাজ কর, তুই কাশী চলে যা। সেখানকার ব্রাহ্মণ সমাজ যদি তোর উপনয়নের অনুমতি দিয়ে দেয় তাহলে তোর পুরোহিত হওয়া কেউ আটকাতে পারবে না। সুদামা, আমি তোর জন্য শুধু এটুকুই করতে পারি। প্রণাম আচার্যদেব, আপনি আমায় পথ দেখালেন, তাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সুদামা, একবার তোর ভগবানকে দর্শন করতে দে। সুদামা, জানি না কেন আমার মনে হচ্ছে যে তোর বিশ্বাস পবিত্র। ইনি যেই হন, যেখানেই থাকুন, দেখে মনে হচ্ছে যেন ইনি ঈশ্বর।
কানাইয়ের এই মূর্তি সাক্ষাৎ যেন ভগবানের মূর্তি মনে হচ্ছে। কানাই, এই মূর্তি কি তুমি বানিয়েছো? না দামোদর কাকা, আমি এই মূর্তির বিষয়ে কিছু জানি না। তার মানে এই মূর্তি সাক্ষাৎ অবতীর্ণ হয়েছেন। আমরা তো আগেই বলেছিলাম কানাই আমাদের রক্ষাকর্তা, কানাই আমাদের ভগবান, আর আজ তা প্রমাণিত হলো। এসো এসো সকলে, আর ভগবানকে দর্শন করো, আর আমাদের ভগবানকে প্রতিষ্ঠা করি। এসো। বলো সবাই বলো, বলো সবাই বলো। কাকা, এসব তোমরা কি করছো? এটা কোনো ভগবানের মূর্তি নয়, এটা তো আমার মূর্তি। বোঝার চেষ্টা করো দামোদর কাকা। বলো সবাই বলো, বলো সবাই বলো, বলো সবাই বলো। কানাই, এটাই চেয়েছিলি তো তুই, যে সবাই তোকে ভগবান বলুক, তোকে পুজো করুক? নে, হয়ে গেল তো মনের ইচ্ছে পূর্ণ। হয়ে গেলি তো তুই ভগবান। দাদা, কিন্তু আমি কেন ভগবান হতে চাইবো? তাহলে এরা সবাই কি অকারণেই তোর জয়গান গাইছে? তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে বল, আমাকে বোঝা যে আমি কি বুঝতে পারছি না। এটাই যে আমি ভগবান নই, সেটা তো আমি জানি কানাই, কিন্তু তোর এই মূর্তি স্থাপনের আসল রহস্যটা কি বল আমায়। কি প্রমাণ করতে চাইছিস তুই? দাদা, তুমিও না? আমি বললাম না আমি কিচ্ছু করিনি। তাহলে ঠিক আছে কানাই, এবার আমিও কিছু করব না। তুই ওদের ভগবান, তাই তো? তাই ওদেরকে রক্ষা তোকেই করতে হবে, তা কোনো সংকটই আসুক বা কোনো অসুর। আজ থেকে আমি আমার মুগুর কোনোদিনও তুলব না। দাদা, আমার কথাটা শোনো। দাদা! নারায়ণ নারায়ণ, এটা কি করে হতে পারে মা? আমার প্রভু সুদামাকে বর প্রদান করেছিলেন যে ওনার প্রতিমাকে উনিই স্থাপন করবেন, কিন্তু এই বৃন্দাবনবাসীরা ওনার এই মূর্তিকে কি করে স্থাপন করতে পারেন? দেবর্ষি, এই মূর্তি সুদামাই বানিয়েছে। আর আপনি জানেন, এই সংসারে যে ঘটনাই ঘটে তার প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে। এটা সুদামার ভক্তিরই প্রভাব, যে বৃন্দাবনবাসীর মনে কৃষ্ণের মূর্তির প্রতি ভক্তিভাব উৎপন্ন হয়েছে। মা, এটা কি সময়ের পূর্বে হচ্ছে না? যদি কানাই ভগবান রূপে এখনই স্থাপিত হয়ে যায়, তাহলে তার সমস্ত লীলা সমাপ্ত হয়ে যাবে। এখন তো শুধু ওর বাল্যলীলাই চলছে, তাই না মা? এরপর হবে ভালোবাসা রূপে লীলা, যোদ্ধার রূপে লীলা, কূটনীতিবিদ হিসেবে লীলা, তবেই তো শেষ হবে মা। এইসব লীলা কিভাবে হবে মা? দেবর্ষি, আপনি সঠিক বলেছেন, কিন্তু ভক্তের ভক্তিকে আটকানো যায় না। ভক্তের ভক্তিতে ভগবানও আবদ্ধ হন। আর আপনার এই প্রশ্নের উত্তর প্রভুর ভক্তই দিতে পারবেন দেবর্ষি। সত্য বলেছেন মা, সত্য বলেছেন। নারায়ণ নারায়ণ। দাদা, দাদা, আমার খুব তেষ্টা পেয়েছে। বোন, দূর দূরান্ত পর্যন্ত কোথাও জল দেখতে পাচ্ছি না রে, কিন্তু আমরা নদীর কাছে একবার পৌঁছে গেলেই আমি সবার আগে তোকেই জল পান করাবো। না দাদা, জল ছাড়া আমি আর এক পাও এগোতে পারবো না। ঠিক আছে, আমি কিছু একটা করছি। গোবিন্দ চাইলে আমরা অবশ্যই জল পান করব, ঠিক আছে? চল। গোপিনী, দাদা আমার উপর রাগ করেছে। এখন তুমি আমাকে সাহায্য করতে পারো। বোঝাও সবাইকে আমি ভগবান নই। গোয়ালা, সবাইকে দেখে তো মনে হচ্ছে না যে ওনারা বুঝবেন। তবু আমি শুধু তোমার কথা দিয়ে একবার চেষ্টা করে দিচ্ছি। জয় নন্দলাল বলো।
দামোদর কাকা, এটা যদি কংসের কোনো কৌশল হয়? যদি এই মূর্তিটার ভেতরে কোনো অসুর থাকে? না না রাধামা, আজ আমরা তোমার কথা শুনবো না। আজ ভগবানের দর্শন পেয়েছি আর ভগবানকে ধরিত্রীতে অবতীর্ণ হতে দেখেছি। এবার তো আমরা আমাদের ভগবানকে মন্দিরে স্থাপিত করেই ছাড়বো। বলো সবাই বলো। দামোদর কাকা, আমি তো তোমাদেরই কানাই, ভগবান নই। আমাকে ভগবান বানিয়ে তোমরা দূরে সরিয়ে দিচ্ছ কেন? না না কানাই, এটাই সত্য। তুমি আমাদের রক্ষক আর ভগবানও। সংসারে এটা প্রথমবার হবে যে ভগবান মন্দিরেও থাকবেন আবার নিজের গৃহেও। বলো সবাই বলো। বলো সবাই বলো। বলো সবাই বলো।